হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। আগের দিন আমরা শিখেছিলাম হিট, তাপ, আর আজকে আমরা শিখব টেম্পারেচার, দ্যাট ইজ কল তাপমাত্রা যাকে বলে। তাপমাত্রা কি, টেম্পারেচার কি, এর একক কি, থার্মোমিটার কি দিয়ে মাপা হয়, এইসব জিনিসগুলো সিজিএস পদ্ধতিতে, বিভিন্ন রকম পদ্ধতিতে তার একক কি, হ্যাঁ, হিটের সঙ্গে টেম্পারেচারের কি মেন ডিফারেন্সটা কোথায় বা কি ডিফারেন্স সেটা আমরা দেখবো। আর তাপমাত্রা যে বিভিন্ন রকম স্কেল, সেই স্কেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো দেখতে থাকো। হোয়াট ইজ টেম্পারেচার? What is temperature? Temperature is the quantity which tell us the degree of hotness বা coldness of a body. ঠিক আছে? তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে একটা কোয়ান্টিটি যেটা বলে যে আমার শরীরটা কতটা গরম বা শরীরটা কতটা ঠান্ডা। যখন টেম্পারেচার বাড়ে আমাদের তাপমাত্রা বাড়ে, যখন টেম্পারেচার কমে আমাদের তাপমাত্রা কমে। তো টেম্পারেচার, what is called temperature? Temperature is a quantity which tell us the degree of hotness বা coldness of a body. ঠিক আছে? এবার টেম্পারেচার আমি এককগুলো বলছি। টেম্পারেচারের বিভিন্ন রকম একক আছে। একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর এসআই প্রতিনিধি যেটা আন্তর্জাতিক একক সেটা হচ্ছে কেলভিন স্কেল। সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, সেগুলো আমি বোর্ডে লিখে দেবো, লিখে আলোচনা করছি। তো দেখো, আমরা প্রথম স্কেলগুলো লিখছি। আমরা প্রথমে আলোচনা করব সেলসিয়াস, তারপর ফারেনহাইট, তারপর কেলভিন। সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলটা কি? এই সেলসিয়াস স্কেলটা হচ্ছে, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে আইস পয়েন্ট, একটা হচ্ছে স্টেম পয়েন্ট। এই সেলসিয়াসটা কি হচ্ছে, সুইডিশ যে অ্যাস্ট্রোনমার স্কেল সেলসিয়াস, তার নাম অনুসারে এই স্কেলটার নাম হয়েছিল সেলসিয়াস স্কেল। সুইডিশ অ্যাস্ট্রোনমার সেলসিয়াস, তার নাম অনুসারে এই স্কেলটার নাম হয়েছিল সেলসিয়াস স্কেল। এখানে আইস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি, এখানে একটা দাগ থাকে, আর এখানে 100 ডিগ্রি সি, এখানে মানে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। এই সেলসিয়াস স্কেলের এটা একটা, এই স্কেলের নিচে হচ্ছে আইস পয়েন্ট যেটা হচ্ছে 0 ডিগ্রি, এবং এটা হচ্ছে স্টেম পয়েন্ট যেটা হচ্ছে 100 ডিগ্রি সি। এর মাঝখানে টোটাল 100 খানা দাগ থাকে। এটা সুইডিশ অ্যাস্ট্রোনমার সেলসিয়াস, তার নাম অনুসারে এর নাম হয়েছিল সেলসিয়াস স্কেল। ঠিক আছে? তো এখানে 0 ডিগ্রি হচ্ছে আইস পয়েন্ট, আর স্টেম পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সি। তার মাঝখানে এখানে আমার টোটাল 100 খানা ডিভিশন থাকে, দ্যাট ইজ কল 100 ডিগ্রি সি। এটা হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইটের আইস পয়েন্ট মানে আইস বরফ হয় 32 ডিগ্রিতে, এবং স্টেম মানে বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইটে। তাহলে তার মাঝখানে আছে 180টা দাগ, দ্যাট ইজ কল 180 ডিগ্রি ফারেনহাইট। এই ফারেনহাইটের নাম অনুসারে এটার নাম হয়েছিল ফারেনহাইট স্কেল। ঠিক আছে? আরেকটা যেটা স্কেল সেটা হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন, আচ্ছা, সেন্টিগ্রেড স্কেল কে আমরা লিখি 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি, ডিগ্রি সি, এটা হচ্ছে এইটার ডিগ্রি হচ্ছে ডিগ্রি সি, দ্যাট ইজ কল সেলসিয়াস স্কেল। এবার ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলের ডিগ্রি হচ্ছে ডিগ্রি এফ, ডিগ্রি এফ, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ডিগ্রি এফ, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর কেলভিন স্কেলে কোনো ডিগ্রি হয় না। কেলভিন স্কেলে একটাই নাম হয়, সেটা হচ্ছে কে, কে ফর কেলভিন। ঠিক আছে? এটা হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে সেন্টিগ্রেড। দেখো, তিনটে স্কেল, এটা সেন্টিগ্রেড স্কেল, এটা ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল। আরেকবার বলে দিই, সেন্টিগ্রেড স্কেলের আইস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি, স্টেম পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি, মাঝখানে 100 খানা ডিভিশন থাকে। ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি আইস পয়েন্ট, 212 ডিগ্রি হচ্ছে স্টেম পয়েন্ট, মাঝখানে 180 খানা ডিভিশন থাকে। আর দ্যাট ইজ ডিনোটেড বাই 0 ডিগ্রি এফ। সেলসিয়াস স্কেল ইজ 0 ডিগ্রি সি, এন্ড কেলভিন স্কেল হচ্ছে কে, শুধু কে দিয়ে ডিনোট করা হয়। 273 কে দিয়ে এখানে হচ্ছে আইস পয়েন্ট, আর 373 কে তে হচ্ছে স্টেম পয়েন্ট, মাঝখানে 100 খানা ডিভিশন থাকে, দ্যাট ইজ কল্ড 100 কে। ঠিক আছে? এবার আমরা এই স্কেলগুলো নিয়ে পড়লাম। এই স্কেলগুলো নিয়ে পড়ার পরে আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম হিট, আর এখন আমরা করছি টেম্পারেচার। তাহলে এই যে এতটা পড়লাম, এই এতটা পড়ার মাঝখানে আমরা দুটোর বিষয়ে একটা মানে ডিফারেন্স আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, যেটা কিন্তু পরীক্ষায় আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিট এন্ড টেম্পারেচার? তো দেখো, আমি এবার হিট এন্ড ডিফারেন্স, টেম্পারেচারের ডিফারেন্সটা আলোচনা করছি। এখন আমরা হিট এন্ড টেম্পারেচারের মেন
বেসিক ডিফারেন্সটা আমরা দেখব। এখানে আমি লিখেছি, তো দেখো দেখাচ্ছি, একটা একটা করে বলছি। এক, হিট, এটা কিন্তু পরীক্ষায় আসে, তো সুতরাং সবাই ভালো করে দেখবে এবং কাইন্ডলি যদি পারো নোট করার চেষ্টা করবে। এক, it is the form of energy that flows from one object to another with different temperatures. It is the form of energy, এটা একটা form of energy that flows, যেটা flow করে from one object to another object with different temperature কিন্তু flow করে। It is energy responsible for random movements of the molecules within an object or system. একটা অবজেক্ট কিংবা সিস্টেমের মধ্যে মলিকিউলস গুলো মুভমেন্ট করে, র্যান্ডম মুভমেন্ট করে। দুই, কি বলছে? ইট ইজ দ্য রিজন অফ টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচারের কারণ। ইট ইজ দ্য রিজন, হিট হচ্ছে টেম্পারেচারের রিজন। টেম্পারেচার কি হচ্ছে? টেম্পারেচার বলছে ইট ইজ দ্য রেজাল্ট অফ হিট, এটা হিটের রেজাল্ট হচ্ছে টেম্পারেচার। তিন, নাম্বার থ্রি কি হচ্ছে? ইট ইজ মেজার্ড বাই ক্যালোরিমিটার। খুব সোজা এগুলো, ইট ইজ মেজার্ড বাই ক্যালোরিমিটার। নাম্বার থ্রি, টেম্পারেচার কি বলছে? ইট ইজ মেজার্ড বাই থার্মোমিটার। নাম্বার ফোর, ইট ইজ অ্যান কজ, হিট হচ্ছে একটা কারণ। তাপ যেটা মানে আমরা হিট যেটা বলি, বাংলায় বলি তাপ, এটা হচ্ছে একটা কারণ। এটা যদি আমরা কারণ বলি তাহলে টেম্পারেচারটাকে আমরা কি বলবো? ইট ইজ অ্যান এফেক্ট বা রেজাল্ট। ঠিক আছে, ফলাফল। এফেক্ট হতে পারে বা রেজাল্টও হতে পারে। ইট ইজ অ্যান এফেক্ট বলতে পারো, রেজাল্টও বলতে পারো। আচ্ছা, 5 নাম্বার কি বলছে? এসআই ইউনিট মানে যেটা ইন্টারন্যাশনাল ইউনিট, এসআই ইউনিটটা এর হিটটা হচ্ছে জুল, জে, আর এটার এসআই ইউনিটটা হচ্ছে কেলভিন, that is denoted by K. And number 6, it is a total amount of internal energy of a body. এটা হচ্ছে একটা বডির টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারনাল এনার্জি। ইট ইজ প্রপোর্শনাল, এটা কিন্তু প্রপোর্শনাল অফ এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ এ বডি। একটা বডির যে মলিকিউলস আছে তার প্রপোর্শনাল এভারেজ কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কল্ড টেম্পারেচার। এইটা হচ্ছে মেইনলি বেসিক ডিফারেন্স। 6টা ডিফারেন্স আমি লিখেছি, 5টা 6টা এরকমই আছে, 5-6 নম্বরই আছে। সুতরাং 5-6টা করতে পারলেই যথেষ্ট। আরেকবার বলে দিচ্ছি, দেখো, ইট ইজ দ্য ফর্ম অফ এনার্জি দ্যাট ফ্লোস, it is the form of energy that flows from one object to another with different temperatures. Full stop. Temperature কি বলছে? It is energy responsible for random movements of the molecules within an object or system. Number 2, it is the reason of temperature. Full stop. It is the result of heat. Number 3, it is measured by calorimeter. It is measured by thermometer. এই থার্মোমিটার নিয়ে কিন্তু আমি পরে আলোচনা করছি, এক্ষুনি আলোচনা করব এটার পরই, থার্মোমিটার। It is an cause. It is an effect বা রেজাল্ট, যে কোনো একটা। SI ইউনিট হচ্ছে হিটের, SI ইউনিট অফ হিট ইজ জুল, আর SI ইউনিট অফ কেলভিন ইজ হচ্ছে, SI ইউনিট হচ্ছে এটা কেলভিন, that is denoted by K. It is a total amount of internal energy of a body. And it is proportional to average kinetic energy of the molecules of a body. ঠিক আছে, তো এই 6টা টেম্পারেচার, হিট এন্ড টেম্পারেচার ডিফারেন্স আমি লিখে দিলাম। এই 6টা মনে রাখতে পারলেই অনেক হবে। এবার আমরা করছি থার্মোমিটার। থার্মোমিটার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, হোয়াট ইজ থার্মোমিটার? এখানে একটা আমি থার্মোমিটার রেখেছি, যদিও থার্মোমিটারটা ভালো হয়নি, তোমরা একটু দেখে নিও ভালো করে জুম করে, বইটা আরো ভালো করে আছে। তা থার্মোমিটার, এটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার কিন্তু মাপি, টেম্পারেচার মেজার্ড বাই থার্মোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে একটা মার্কারি থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার নয়। ডিজিটাল থার্মোমিটারে কিন্তু রিডিংটা ভালো আসে না, সুতরাং কেউ ডিজিটাল থার্মোমিটার ইউজ না করাই ভালো। যখন দেখবে কখনো বেড়ে যাবে কখনো কমে যাবে, মার্কারি থার্মোমিটার ইজ দ্য বেস্ট থার্মোমিটার। ঠিক আছে, রিডিং নেওয়ার ক্ষেত্রে।
তা মার্কারি থার্মোমিটারে এরকম একটা থার্মোমিটারটা থাকে, এইখানটায় পারদটা থাকে, মার্কারিটা থাকে, এই পারদটা এখানটায় থাকে, এখানটায় এখানে পারদটা থাকে, এইটা একটা ভেতরে এর একটা ক্যাপিলারি বক্স আছে, এই বক্সের মধ্যে কিন্তু পারদটা ওঠে অ্যাকর্ডিং টু টেম্পারেচার। টেম্পারেচার যে হাই, অ্যাকর্ডিং টু টেম্পারেচার, মানে টেম্পারেচার যত হাই হবে পারদটা কিন্তু তত মানে এ করে নেবে, রিড করে নেবে, রিড করে নিয়ে কিন্তু তার মার্কারিটা ততটা উঠবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে 37 ডিগ্রি, 37 ডিগ্রি সি, এটা হচ্ছে নরমাল 37 ডিগ্রি সি। আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.6 ফারেনহাইট, এটা হচ্ছে নরমাল। আর 8 এর পর এখানে একটা থার্মোমিটারে দেখবেন লাল দাগ থাকে, লাল, তো এই লাল দাগ এখানেও আছে, এখানেও আছে। আমরা যখন থার্মোমিটারটা কেউ জিবে নিই, কেউ হাতের তলে যখন চাপি, থেকে 1.5 থেকে 2 মিনিট যদি আমরা রাখা যায়, তাহলে ওই বডি টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করে মার্কারিটা যেরকম যেন বডি টেম্পারেচার সেরকম সেরকম কিন্তু রাইজ হয়। সেই রাইজটা যদি এই লাল দাগের তলায় থাকে, সেই রাইজটা যদি এই লাল দাগের তলায়, এখানে একটা লাল দাগ আছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের টেম্পারেচার নরমাল আছে। কিন্তু যে লাল দাগের উপরে উঠবে তখন কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে হাই হবে, সেটা 100 হতে পারে, 100 থেকে 2 হতে পারে। ধরো মার্কারিটা এখানে এসে থেমে গেল, তার মানে টেম্পারেচার হচ্ছে 102। আবার টেম্পারেচারটা কখনো আমরা 103 হয়, এখানে 3 থাকে, এখানে 4ও হয়, 4-এ থেমে যায়। ঠিক আছে, আমরা যখন দেখবো মার্কারিটা এখানে যে থেমে যাচ্ছে, যে 8 এর দাগ এখানে যে থেমে যাচ্ছে, এটা হচ্ছে 98.6, এটা হচ্ছে নরমাল টেম্পারেচার। আর যখন সেলসিয়াস স্কেলে মাপা, তখন সেলসিয়াস স্কেলে মাপা হয় না, কিন্তু বলে রাখি 37 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস স্কেলে, আর ফাইনাল হচ্ছে 98.6। একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, দ্যাট ইজ কল্ড 37 ডিগ্রি সি। সুস্থ মানুষের তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো এবার এই সেলসিয়াস আর ফারেনহাইট, এই ফারেনহাইটে, এই সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে কি সম্পর্ক, যে ম্যাগ, যে এই যে হিট এন্ড টেম্পারেচার কিছু অঙ্ক থাকে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে, তো সেই অঙ্কটা আমি এবার আলোচনা করছি, তাহলে আশা করি জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো হিট এন্ড টেম্পারেচারের যে মেইন ইকুয়েশন, যেটা তোমরা মনে রাখবে, মনে রাখতে পারলেই সমস্ত অঙ্কগুলো যদি দেয় সেগুলো করে ফেলতে পারবে। যে ইকুয়েশনটা আমাদের মেইনলি মনে রাখতে হবে, কেলভিনের অঙ্ক দেয় না, হিট এন্ড মানে সেলসিয়াস আর ফারেনহাইটের দেয়। যেমন একটা ইকুয়েশন আছে, C/5 equals to F minus 32/9. C/5 equals to F minus 32/9। এই ইকুয়েশনে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু খুব সহজে সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের অঙ্ক আমরা করে ফেলতে পারবো। যেমন কোন সুস্থ মানুষের তাপমাত্রা আমরা দেখলাম 32 ডিগ্রি সি, ফারেনহাইটে কত হবে? সুস্থ মানুষের তাপমাত্রা আমরা দেখলাম 32 ডিগ্রি সি, ফারেনহাইটে কত? তাহলে C/5 equals to F minus 32/9। তাহলে C এর জায়গায় কি লিখবো? 32 লিখবো। F minus 32/9, তাহলে ইকুয়েশনটা করলে কি হবে? 5F minus 160 equal to হচ্ছে 32 into 9। therefore 5F equals to হচ্ছে 5F equals to হচ্ছে therefore F equals to হচ্ছে 448 division 5। এটা হচ্ছে ফারেনহাইটে। আবার ধরো কোনো কিছু বললো যে আমি সেন্টিগ্রেডে পেলাম, সেন্টিগ্রেড স্কেলে কারণ টেম্পারেচার আমরা পেলাম 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি, তাহলে ফারেনহাইটে কত? ইকুয়েশনটা হচ্ছে C/5 F minus 32/9। তাহলে এখানে C হচ্ছে 0 ডিগ্রি, 0/5 F minus 32/9।
তাহলে 5a মাইনাস 160 ইকুয়ালস টু হচ্ছে 0। therefore 5a ইকুয়ালস টু হচ্ছে 160। therefore f ইকুয়ালস টু হচ্ছে 32। এই ডিভিশন করলে 32 হবে। আবার কারো বলে দিয়েছি f কে যদি বলে দেয়, f কে যদি বলে দিল f এ আছে 104, তাহলে সেন্টিগ্রেডে কত? সেন্টিগ্রেডে কত? তাহলে c/5 ইকুয়ালস টু f minus 32/9। তাহলে c/5 f এ কত আছে? 104, 104 minus 32/9। c/5 104 থেকে 32 বাদ দিলে 272/9 8। therefore c equals to 40। তাহলে সেন্টিগ্রেড স্কেলে হবে 40 ডিগ্রি সি। এইভাবে আমরা এইটার টেম্পারেচারে মানে মেন অঙ্কগুলো আমরা বের করে দিতে পারবো। সেন্টিগ্রেড স্কেলে যদি এইটা হয়, ফাইনাইট স্কেলে কি হবে? ফাইনাইট স্কেলে যদি এটা হয়, সেন্টিগ্রেড স্কেলে কি হবে? এই আমাকে ফর্মুলাটা মেন মনে রাখতে হবে, c/5 f minus 32/9। এইভাবে তোমরা হিট এন্ড টেম্পারেচার সমস্ত কিছু প্রবলেম সলভ করবে। নেক্সট যে চ্যাপ্টারটা আমি করাবো যে কোনো একদিন, সেদিনে আমরা হিট এন্ড টেম্পারেচারে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলো আমি লিখে দেবো। সেগুলো তোমরা আলোচনা করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে এই চ্যাপ্টারটা সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস। তো আজকে আমরা টেম্পারেচার নিয়ে আলোচনা করলাম। টেম্পারেচারের বিভিন্ন স্কেল, পদ্ধতি, টেম্পারেচার কিসে মাপা হয়, থার্মোমিটার, এবং হিট অ্যান্ড টেম্পারেচারের যে অঙ্কগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমি পরবর্তীকালে যখন কোনো ভিডিও ছাড়বো তাদের সেগুলো প্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে এবং তোমরা দেখতে থাকবে। আর এগুলো প্র্যাকটিস করবে, আশা করি অসুবিধা হবে না। যত প্র্যাকটিস করবে তত তোমাদের আরো ইজি মনে হবে। ঠিক আছে, তো ভালো থেকো।